দাদাবি রাহমাতুল্লাহ আলাইহি ওজামা ডাক দিয়ে বলেছিল, ও বাবা খলিফারা, আমি আবু বকরের কটা ছেলে বাবা তোমরা কি বলতে পারবে? খলিফারা ডাক দিয়ে বলেছিল, হুজুর আপনাকে আল্লাহ পাক পাঁচটা ছেলে দিয়েছে, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়াজ হুজুর, ছোট হুজুর, আল্লাহ পাক আপনাকে পাঁচটা ছেলে দিয়েছে হুজুর। আপনার পাঁচটা ছেলে বলার সঙ্গে সঙ্গে আপনার মা পীর মুর্শিদ দাদা রাহমাতুল্লাহ আলাইহি খলিফাদের দিকে তাকিয়ে তাকিয়ে জাজ্জা করে কেঁদেছিলেন। খলিফারা ডাক দিয়ে বলেছিলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, আমাদের কথাই কি আপনি মনে কষ্ট পেলেন? আমাদের কথাই কি আপনি মনে ব্যথা পেলেন? আপনার মা পীর মুর্শিদ দাদা পীর ডাক দিয়ে বলেছিল, ও বাবা খলিফারা, আমি আবু বকরকে আমার আল্লাহ পাঁচটা ছেলে দেয় না, আমি আবু বকরকে আমার আল্লাহ দুইটা ছেলে দিয়েছে, একটা হলো আটির গাছ আর একটা কলমের গাছ। তাদের গায়ে আমি আবু বকর আমার রক্ত থাকবে, তারা আমার আটির গাছ। বাংলার কোটি কোটি ছেলেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আমি আবু বকরকে যারা মেনে চলবে, আমি আবু বকর বলে গেলাম, তারা হলো আমি আবু বকর আমার কলমের গাছ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? আরে সম্পর্কে আপনি আমার কে হন? বলছে আপনারা আমার কে হন? ভাই আমি আপনাদের কে হই? এই জন্য বলছি, না হলে বয়ে গেছে রে পাগল, আসবো রাসূলুল্লাহ কথা বলবো চলে যাবো, ওই জন্য বলছি। কারণ ময়দানে মাহাশার আবু বকর তো ধরবে, কেন সচেতন করিসনি, বলিসনি কেন যে আপনার আব্বাটা আমার কে হয়? আমার মাটা আপনার কে হয়? মা হয়। এখনো হাজার হাজার নয়, হাজার হাজার নয়, যারা আমার বাড়ি যাওয়া আসা করেন তারা জানবে, লক্ষ লক্ষ ছেলেরা, যুবকেরা, বাপেরা আমার আব্বা জানকে আব্বা বলে না, বলে না, জোরে বলে। এইখানেই তো বলে 10-15 জন এইখানেই আছে, আমি নামটা বলবো, ওই তো বলে আব্বাকে আব্বা বলে, এই একটা বলে, এই একটা বলে, আমি নামটা আর বলছি, এদের দেখিয়ে দিচ্ছি যে কি ভাবছে। বাড়িতে যাবেন, যে আলোচনা করবেন, যাওয়া আসা করবেন, তাহলে বুঝবেন কি সম্পর্ক আছে মেহমানদের সঙ্গে, বিশেষ করে আমাদের। অত সহজ নয় বাবা। যে কটা ছেলে বসে আছে সব কটাকেই তো চিনি, সব কটাকেই চিনি। এদের সঙ্গে মহব্বত, ভালোবাসা আছে না নাই কথা বলেন? আছে বলেই যাওয়া আসা করি, আছে বলেই দাওয়াত করে, আছে বলেই তো আসি, কথা বলে না কেন? সম্পর্ক রাখে। কে কি বলো দেখতে যাওয়ার দরকার, কে কি বলে দেখতে যাওয়ার দরকার, সম্পর্ক রেখে দিয়ে কোথাও ঘুরছো, কার পিছনে ঘুরছো? হই 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 হই, দুনিয়ার হালত খারাপ মাথায় রেখে দিয়ে। দুনিয়ার হালত দেখতে পাচ্ছেন আজ কত ডিগ্রি, আজকে 43, 44, 45, 42 করে হচ্ছে। যত দুনিয়ায় গুনাহ বাড়বে তত কিয়ামত আগিয়ে আসবে, তত জাহান্নামের আগুন চড়া হবে, তত সূর্যের তাপটা বাড়বে। জি, অত সহজ নয় বাবা। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের দুনিয়ার ফিতনা ফাসাদ মুসিবতে হেফাজত করে দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মাথায় থাকে যেন, আমি আবার বলে যাচ্ছি, 5 মিনিটের ভুলটা, জোরে বলেন ছেলেরা, কথা বলো, 5 বছর কাঁদতে না হয়। আবার অনেকের আবার মনে খুব খুশি হবে, সাহেব ভাই না একদিন পরে ঠিক বলছে, একদিন পর ঠিক বলছে, ঠিক আর বলুন বাবা, চোরে চোরে মাসুদ তো ভাই, বাবলা কাঁটা দেখেছেন তো? বাবলা কাঁটা কি? বাবলা কাঁটা ওপরে ফাঁকা, ভেতরে জুরা। বাবলা কাঁটা ওপরে ফাঁকা, ভেতরে জুরা। এত সহজ। আল্লাহ আমাদের হেফাজত করেন, দুনিয়ার ফিতনাতে আল্লাহ হেফাজত করেন।
আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহ আমাদের ঈমান তাজা করে দাও। দুনিয়ার ফিতনা ফাসাদ মুসিবত আল্লাহ আমাদের দূরে রেখে দিও আল্লাহ। জালেমদের অত্যাচার চলছে আল্লাহ, জালেমদের হাত থেকে আল্লাহ ঈমানদারকে আল্লাহ হেফাজত করো, ঈমানদারের ঈমানগুলোকে আল্লাহ তাজা করে দিও। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। যাও রাসূলের কাছে। আবার অনেকে আছে রাসূলুল্লাহ ছেড়ে দিয়ে কাবার পিছনে ঘুরছে, কাবার পিছনে ঘুরছে, নবীকে ছেড়ে কাবার পিছনে ঘুরছে। ইসাক সিদ্দিকী বলে কাবা ছেড়ে দিয়ে নবীর পিছনে ঘুরে যা, যা নবীর পিছনে যা, কাবায় ঘুরে যাচ্ছে। কাবাতে পেয়েছিস রাসূলুল্লাহর জন্য, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর কাছে যা। ওই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পুরো পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না, আমি কাবা আমার মতো এত বাজে জায়গা পুরো পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। কেননা আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাহ করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যখন মুহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। জোরে বলবেন না। তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলে রাসূলুল্লাহর জন্য। ফুরফুরা সম্মান পেয়েছে কার জন্য? দাদা হুজুরের জন্য। যে আজমির শরীফ হিন্দুস্তান সম্মান পেয়েছে কার জন্য? খাজা গরিবে নওয়াজের জন্য। বাগদাদ শরীফ সম্মান পেয়েছে কার জন্য? গৌসুল আজমের জন্য। যে কাবা সম্মান পেয়েছে আমার রাসূলুল্লাহর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই জন্য বলা আছে কাবার কাবা, সবাই বলবে মদিনাওয়ালা, আমি বলবো কাবার কাবা, আপনারা স্লোগান দেবেন মদিনাওয়ালা সবাই মিলে কাবার কাবা। জোরে বলতে বলেছি না? কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা, মদিনাওয়ালা। আগে মদিনাওয়ালার কাছে যাও, পরে কাবায় যাবে। আগে আমার নবীর কাছে যাও, কাবায় পরে যাও। হই 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 হই। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ। হ্যাঁ, পুরো দুনিয়াটা কি চলছে, কি চলছে দেখো না। একে তো আল্লাহর উপর থেকে সূর্যের তাপ বেরিয়ে দিয়েছে, হ্যাঁ, মানুষের যা হালত, পশু পাখি গাছপালাগুলো যা হালত, পুরো ছারকার হয়ে গেল গাছপালাগুলো। হাজার হাজার পশু পাখি মারা যাচ্ছে, শত শত মানুষ স্ট্রোক হচ্ছে। ঠিক না বল, কথা বলে। পাপ বাড়ছে যত, তত সূর্যের তাপও বাড়ছে। আল্লাহ আমাদের সহি সালামত চলার তৌফিক দান করেন। আর বারাবুনি ভাইজান 12:30 বাজে আসে, সব থেকে মন থেকে অন্তর থেকে কাবা শরীফ রাসূলুল্লাহর দরবারটাকে একবার যদি কেউ দিল থেকে দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তো আবার 14ই রমজান হজে গেছিলাম, জানেন তো? হ্যাঁ, 14ই গিয়ে 19 চলে এসেছিলাম। 14ই গিয়ে 19 চলে এসেছিলাম। মোবাইলে দিয়েছিল, আমার একটা ছেলে আছে, সে দিয়েছে। একজন কমেন্ট করছে 3 দিনে হজ হলো, উমরা হলো। আমি বলছেন ঘরে আল্লাহ রে, উমরা যে কদিন হয় স্টাইল আর জানে না, আবার বড় বড় কথা বলে। তিন দিনের জন্য যে রাসূলুল্লাহ বলেছেন রমজান মাসে যে কাবা শরীফকে তওয়াফ করলো, সাফা এইখান থেকে নেমে গিয়ে তোমাদের গলাটা জুড়িয়ে ঘন্টা দিনে কাঁদি বসে বসে। কি অবস্থা, লোকজন জানে বেড়ে গেল মনে হচ্ছে, এটা বেড়ে যাওয়ার কি দরকার আছে? না,
এত বাড়ছে লোক বেশি বাড়লে তো সমস্যা। হ্যাঁ বেশি বাড়লে বলো বলো, যে পুকুরে বেশি মাছ হয় ওই পুকুরে রোগে বেশি মাছ বলে মারা যায়। যে বছর বেশি কফি ফলন হয় ওই বছর কফির দাম বেশি হয়, তাই তো বলছে। হ্যাঁ কফির দামটা কমে যায়। যে পার্টির মিছিলে মিটিং এ লোক বেশি হয় ওই পার্টি ও বছর কি হয় হেরে গাছে উঠে যায়। মাথায় রাখতে হবে। দেখেন লোকজন বেশি হচ্ছে তার কারণ কি? তাওয়ার কি স্পেশাল নাকি? এখন দেরি আছে তো। হ্যাঁ ঝেড়ে তকবীর দেন, নারায়ে তাকবীর। কান্না পেচ্ছে, তকবীর শুনে মনে হচ্ছে কাঁদি বসে বসে। সবাই মিলে আবার জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিনদার ইমানদার হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে যারা কোরআন হাদিসের কথা, সারা শরীয়তের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছি আমরা? প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, বাড়িওয়ালাকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নিষেধ করলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতাটাকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলতে পারলেন না? আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার বাড়িওয়ালা ভাই কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এই মাহফিলটা কার? রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে এই সোনপুর ভাঙো কাঁটারাঙ্গায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বলবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে কাবা শরীফে যাব, কি করে মদিনা শরীফ যাব? এই যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জোরে বলে, জোরে বলবে না? এই কাঁটারাঙ্গা এলাকা, সোনপুর এলাকা, নিমপুরি এলাকা, ভোগালিয়া এলাকা, এই এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলেন আছে না না? দেখবে কপালে কাবা শরীফ জোটে নেই, জোটে নেই। ফাটা কপালে কি আর কাবা জোটে রে? হ্যাঁ, আবার দেখে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, দেখবে আল্লাহ পাক আল্লাহর কাবাতে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাবার দরকার নেই। আমি বলে যাচ্ছি মদিনা শরীফ যাবার দরকার নেই। এই দিলটা, মনটা, অন্তরটা ঠিক করবে, কলবটা ঠিক করবে। কাঁটারাঙ্গা গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা, কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? হই 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 করে কিচ্ছু হবে না। হই 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 করে ইমাতা সীমাতা শুনে কিচ্ছু হবে না। মন স্থির করো, আল্লাহ বসে শোনা দেবে। আর মন ছটফট ছটফট করবে, একুলো যাবে। কথা বলেন দেখেন, ওকুলো যাবে। হই হই
কার পিছনে ঘুরছো? হ্যাঁ এই ছেলে, কার পিছনে ঘুরছিস? আনতাসাব্বাহা বিকামিহি ফাহুয়া। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা আছে, কিয়ামতে আমার আল্লাহ তারই সঙ্গে হাসর নাসর করে দেবে। জোরে বলবেন না? যদি দুনিয়াতে বিড়িখোর, মাতা, তেরে, গাঁজাখোর, সুদখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ, রাম শাম যদু মধু হরিপদ মান্না মহাদেব লক্ষণ হেমন্ত শম্ভু চাকু সমর, যদি এদের সঙ্গে মহব্বত থাকে কিয়ামত ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গেই হাসর নাসর করে দেবে। জোরে বল, জোরে বলতে পারো নি? নিজেরা ভেবে নাও, নিজেরা ভেবে নাও কার পিছনে ঘুরবে? বিড়িখোরের পিছনে ঘুরবে? বলো ঘুরবে? যাও ঘুরবে যাও। আরে জানা যা, মাতালের পিছনে ঘুরবে? যাও ঘুরবে যাও। আরে জানা যা। আবু জেহেলের পিছনে লোক ছিল নি? কথা বলে না কেন? আবু জেহেলের পিছনে লোক ছিল নি? কথা বলে না কেন? ছিল না লোক? ফেরাউনের পিছনে লোক ছিল নি? কথা বলে না কেন? ছিল না? রাম শাম যদু মধুর পিছনে ঘুরবি? যা ঘুরবি যা। আরে জানা যা। ইসহাক সিদ্দিকীর বয়ে গেছে পাগলা। ইসহাক সিদ্দিকী কাঁটা নাগা লোকের গোলাম নয়, ভাঙর লোকের চাকর নয়। ইসহাক সিদ্দিকী গোলাম মদিনাওয়ালা, চাকর রাসূলুল্লাহ। আমি বলার মালিকটা বলবো, হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক জানবে একমাত্র আমার আল্লাহ। জোরে বলবে না? তা ঘুরছিস কার পিছনে ঘুরছি রে ছেলেগুলো? তোদের ঘরে বলছিল, তোদের ঘরে বলছি, তোদের ঘরে বলছি রে, তোদের ঘরে কার পিছনে ঘুরছিস? কোন বিড়ি ঘরে পিছনে ঘুরছি বলতো? তাহলে কথা বল, কথা বল, কথা বল দেখি। কোন বিড়ি ঘরে পিছনে ঘুরছিস? হ্যাঁ, কোন মাতালের পিছনে ঘুরছিস রে? ঘোরার যদি দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোরো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা ঘুরছিস ওই হো। তুমি যে বেঈমান হতে, ইহুদি হতে আমি তোমায় বলতে যেতাম না, আমার বয়ে গেছে। তুমি যে বেঈমান ইহুদি হতে, নাসারা খ্রিস্টান হতে আমি বলতে যেতাম না। তুমি ঈমানদার, তোমার জন্য কবর আছে না না? কথা বলে না কেন? আছে না না? তুমি বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান হতে বলতে যেতাম না। তারা মরবে ফিনারে জাহান্নাম, জাহান্নামে ঢুকে যা, ডাইরেক্ট চলে যা। যা, তুমি ঈমানদার, তোমার আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, তোমাকে আমার আল্লাহ সুস্থ সবল করেছে। তুমি ঈমানদার, তোমার জন্য কবর আছে না নাই? তোমার জন্য কিয়ামত আছে না নাই? তোমার জন্য মিজান আছে না নাই? তোমার জন্য ফুলসুরাত আছে না নাই? তোমার জানা আছে তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তোমার জানা আছে তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যাও তাফসীরটা খোলো, খুলে সায়নুলটা দেখো, কোথা ঘুরছো হই 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 করে? কার পিছনে ঘুরছি রে? হ্যাঁ, জ্ঞান আল্লাহ দিয়েছে, চোখ দিয়ে তো আল্লাহ পাগল করতে পারত, তোকে আল্লাহ কানা করতে পারত, তোমাকে আল্লাহ বুবাহা করতে পারত। আল্লাহ তোমাকে কানা বুবা করেনে, পাগল করেনে।
তোমাকে আমার আল্লাহ সুস্থ সবল করেছে, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে। তুমি কোথায় ঘুরছো, তুমি কি ভাবছো? তোমার জন্য কুরআন শরীফ অপেক্ষা করছে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। যাও ঘুরে যাও, দেখে যাও, স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। তোমার স্বাদ আমার আল্লাহ মিটিয়ে দেবে, মিটিয়ে। তুমি কি ভাবছো ধরাকে সরা ভেবেছো? ধরাকে সরা ভেবেছো? কি ভাবছো তুমি? হ্যাঁ, চোখটা বন্ধ করে শোও না খবরটা, তোমার হাড় হিম করে ফেলবে। তোমার হাড়ে না পানি ঢুকিয়ে দেবে একদম। কানা আর কালা দুটো ফেরেশতা আছে। দুনিয়ার হই হই ছেড়ে যদি ঘোরার দরকার হয় ও রাসূলুল্লাহর পিছনে ঘুরে যাও। নেতাগিরি যদি করতে চাও, নেতার চামচাগিরি যদি করতে চাও, মদিনাওয়ালা আমাদের নেতা আছে, তার কাছে যাও। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না এই ছেলেগুলো, বুঝতে পারছিস? সেখানে যা। কার পিছনে ঘুরছি রে? কোন বিড়ি খোলের পিছনে ঘুরছি? আমাদের মাথাটা কাজ করে না। কোন মাতালের পিছনে ঘুরছি? হ্যাঁ, মদিনাওয়ালার কাছে যা। নবী আমার ডাক দেয়, এ যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, ও সাহাবারা শুনে খিতাব, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনের জিন্দেগিতে, হায়াতে মওতে, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার শয়নে স্বপ্নে, একবার শয়নে স্বপ্নে আমি রাসূলুল্লাহ দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলতে পারলেন না? চিল্লে বলতে পারলেন না? 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবে কেউ গ্যারান্টি দিতে পারবে? কথা বলেন। জীবনে 40 বার হজ করে জান্নাত যাবে কেউ গ্যারান্টি দিতে পারবে আমাকে? কেউ আছে? কথা বলেন। আর আমি আপনাকে লিখে দেবো যে একবার আমার রাসূলুল্লাহ দিদার পেল, আল্লাহ তার জন্য জাহান্নামটা হারাম করে জান্নাতকে আমার আল্লাহ রেস্টি বানিয়ে দিল। জোরে বলবে না? হই হই করছো, হই হই করছো। কষ্ট করে মেহনত করে বাপেরা, আমি আপনাদের বলে যাচ্ছি, আমি চাচাগুলোকে বলে যাচ্ছি, আমার চাচাগুলোকে, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে একবার মদিনাওয়ালাকে দেখার চেষ্টা করে। যদি একবার দেখে নিয়েছে, আপনার কোনো বর্ডারে আর পাসপোর্টও লাগবে না, ভিসাও লাগবে না। মদিনাওয়ালার নাম শুনবে, বর্ডার ফাঁকা। জোরে বলবে না সুবহানাল্লাহ? এখান থেকে যাচ্ছে ভোজের হাট। কোন জায়গা? ভোজের হাট। মোটরসাইকেল বার করেছেন, কাগজ নেই, হেলমেট নেই, আর লাইসেন্স নেই। পার করেছেন সোনপুর ব্রিজে, ধরেছে পুলিশে, ধরেছে। কি করবে? ধরে চুমু খাবে তো? বলছে হ্যাঁ। পুলিশ ধরে চুমু খাবে? কথা কথা কেন? কি করবে বলো? হয় গায়ে রেখে যা, তা না হলে টাকা দে। বলবে না? বলবে না? কথা বলেন না কেন? টাকা খায়। ওইখান থেকে বেরিয়ে কাঁঠালিয়ায় গেছে, আবার পুলিশ ধরেছে। কি করবে? আবার বলবে টাকা দে। আবার খড়গপুর গেছো, কি বলবে? ধরেছে পুলিশ। কি করবে? টাকা লিয়া। ওখানে নলমুড়িতে ধরেছে, আবার ধরেছে। কি করবে? জোরে বলে টাকা দে। ওখানে বিবিআর ঘাটে ধরেছে। কি করে? আবার টাকা দে। আবার ধরেছে বালিকাদায়। টাকা দে। যেখানে ধরবে
টাকা কেন তোর লাইসেন্সও নেই, পাসপোর্টও নেই, আর তোমার গাড়ির কাগজে নেই, আর হেলমেটও নেই, টাকা আর লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, হেলমেট আছে, পুলিশ লাউহাটি ধরেছে, কি বলবে? যাও। রাজারহাট ধরেছে, কি বলবে? খড়িবাড়ি ধরেছে, আমিনপুর ধরেছে, কি বলবে? যাও। কষ্ট করে মেহনত করে একবার মদিনাওয়ালাকে ধরে দেখবে, চোখে দেখ। হচ্ছে কথা বলে না কেন? বলছো হচ্ছে, আওয়াজ যাচ্ছে। এই কি করছিস? আওয়াজ হচ্ছে তো? ঝেড়ে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলে বলতে পারছো নি? নারে তাকবীর। আরো জোরে হবে না? নারে তাকবীর। হ্যাঁ, আবার কারেন্টটা চলে গেল, এবার মনে কালকে সকালে আসবে। এই দুজন কোথায় গেলেন? নামটা কি বলে? এই এনজামুলটা কই? আর একটা নাম কি? হ্যাঁ, আর একটা নাম কি? এনজামুলটা কই রে? এই ডান্ডাগুলো বন্ধ কর ভাই, একটুখানি এই ডান্ডাগুলো বন্ধ করতে বাপ, কারে দেওয়ার আসেন। দরুদ আল্লাহুম্মা পরে জোরে পরে আমাদের ইমানদার ভাই, আমি যে কথা বলছিলাম, আছে কষ্ট করে মেহনত করে একবার মদিনাওয়ালাকে দেখে নেবে, কবর ধরবে, তখন চিল্লে বলবে, এই কবরে ফেরেশতা, আমার কাছে কিছু নেই, মদিনাওয়ালা সার্টিফিকেট আছে, দেখবে কবর তোমার জন্য মাফ। জোরে বলুন। চিল্লে বলতে পারছিস না? জোরে বলতে পারছিস না? ওখানে আল্লাহর মিজানে আল্লাহ পাক হিসাব দে। তিনি বলে, আল্লাহ আমার কাছে কিছু নেই, আপনার হাবিবের সার্টিফিকেট আছে, তোমার জন্য মিজান মাপ। জোরে বলে। তা ঘুরছো হই 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 করে কোথা ঘুরছো? কারেন্টটা চলে যাচ্ছে না ফেলে দিচ্ছে কি? জ্বালা তো অনেক আছে।